বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের জন্য খুব স্পেশাল একটা সাজেশন নিয়ে আসছি গণিত। সেটা হচ্ছে 2026 সালে যারা পরীক্ষা দিবে আজ বাদে আগামী রবিবার যে স্পেশাল যে অঙ্ক তোমাদের পরীক্ষা থাকবে, যে অঙ্কগুলো করলে তোমরা অবশ্যই অল্পতেই ভালো মার্ক করতে পারবে, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা অবশ্যই গণিতে ভালো কিছু করতে পারবা, সেই চ্যাপ্টারগুলো আজকে আলোচনা করব। শুরুতেই যারা অল্পতেই কম পড়ে যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য এই অধ্যায়গুলো অবশ্যই আমি সাজেস্ট করব। সেই অধ্যায়গুলো হচ্ছে সেট অধ্যায়, সেট 2, বীজগণিত অধ্যায়, বীজগণিত, বীজগণিত অধ্যায়, তারপর হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান। তাহলে যারা কম পড়াশোনা করে তাদের শুধু সেট, বীজগণিত আর পরিসংখ্যান এই তিনটে অধ্যায় যদি ভালো করে তারা করতে পারে তো অবশ্যই এখান থেকে 45 মার্ক পাবে। 100% পরীক্ষা থাকবে, 45% মার্ক থাকবে এখান থেকে। তাহলে আমরা কি করব, এই তিনটা অধ্যায় ভালো করে করলেই আমরা মোটামুটিভাবে 45 মার্ক পাবো। আর যারা A+ মার্ক পেতে চাবে বা A+ মার্ক যারা পাওয়ার ইচ্ছা আছে তারা মোটামুটিভাবে কয়েকটা অধ্যায় বলবো আমি, যেমন 2.2 অধ্যায় সেট, তারপর হচ্ছে বীজগণিত 3, তারপর হচ্ছে পরিসংখ্যান 9, ত্রিকোণমিতি 9, বৃত্ত, বৃত্ত হচ্ছে 8 এবং হলো পরিসংখ্যান 17। এই 5টা অধ্যায় যদি ভালো করে তারা আয়ত্ত করতে পারে 100% পরীক্ষা তারা A+ পাবে, অর্থাৎ 100 মার্ক পাবে। 100% পরীক্ষা এখান থেকে পরীক্ষা কম আসবে। তাহলে আশা করব এই 5টা অধ্যায় একটু ভালো করে যদি পড়ো তাহলে দেখা যায় মোটামুটিভাবে পরীক্ষা ভালো আসবে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কোনটা? সেট, বীজগণিত আর পরিসংখ্যান। এই পরিসংখ্যান যারা পরীক্ষায় করবে না তারা নিশ্চিতভাবে পরীক্ষা খারাপ করবে। কারণ পরিসংখ্যান থেকে আমাদের মার্ক আসে কত? 27 মার্ক আসে। তাহলে কয়টা? দুটো হচ্ছে এমসিকিউ আসে পরিসংখ্যান থেকে, দুইটা এমসিকিউ আসবে, দুইটা আসবে সৃজনশীল, আর দুইটা আসবে সংক্ষিপ্ত, আর 3টে আসবে এমসিকিউ। তাহলে আমরা পরিসংখ্যান থেকে আমরা 27 মার্ক পাবো। এই পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে মোটামুটিভাবে দেখা যাবে আমার পরিসংখ্যান দিয়ে আমাদের অঙ্কতে রেজাল্টটা চলে আসবে। সবশেষেই তোমাদের জন্য সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে, আমার পক্ষ থেকে দোয়া থাকবে, পরীক্ষা ভালো করো, ভালো কিছু করো, ভবিষ্যৎ করো, এটাই শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।